গো আল্লাহ তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আমরা কার কাছে ক্ষমা চাবো, কার কাছে মাফ চাবো? আপনার জীবনে যত গুনাহ করেছেন গুনার কতগুলো স্মরণ করে 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 আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ গো আমি শয়তানের ফেলে পড়ে শয়তানের ঢোকায় পড়ে অনেক গুনাহ করছি। আল্লাহ আমাকে মাফ করে দিন। আমার ভাইরা এইভাবে যদি আপনি চোখের পানি গড়ায় গড়ায় আল্লাহর কাছে হাত তোলা মোনাজাত করে জানাবো, আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, মসজিদে যাব, নামাজ পড়ব। আল্লাহ মিথ্যা কথা বলবো না, মানুষকে দুঃখ দেব না, মানুষের শরীরে দুঃখ দেব বলবো না, বড়কে সম্মান করবো, ছোটকে স্নেহ করবো, ছোটকে মায়া করবো। মুরব্বীগণ যুবকগণ আমাদের বিশ্ব নবীদের জামানায় একজনের আমি আসে আমাদের বিশ্ব নবী বলতেছে হুজুর গো আমার জীবনে আমি অনেক কিছু গুনাহ করছি গো হুজুর, দয়া করে আপনার নিকট আসছি গো হুজুর, আপনি যা আমাকে আদেশ দিবেন তাই আমি মেনে নেব। বিশ্ব নবী বলতেছে বাবা রে বলো বলো তুমি কি গুনাহ করেছো? তখন এরা কি করতেছে হুজুর গো 1 নম্বরে আমি মিথ্যা কথা বলি, 2 নম্বর আমি শরাব পান করি, 3 নম্বর আমি জিনা করি, 4 নম্বর আমি চুরি ডাকাতি করি। বিশ্ব নবী আমার আল্লাহ বাবুনা কত বড় বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। 100 ভাগ বিবেকের মধ্যে 99 ভাগ আকল বিবেক আমাদের বিশ্ব নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবী বলতেছে বাবা রে তুমি এক কাজ করে বলে কি বাবার আজকে থেকে তুমি মিথ্যা কথা ছাড়িয়ে দাও, মিথ্যা কথা ছাড়িয়ে দাও। যখন এই কথা বলেন সে আমি মনে খুশি হয়ে গেল, বাকি সব কিছু আমি করতে পারবো, খালি মিথ্যা কথা না কোনো অসুবিধা নেই। এইবার এরা আমি বলতে হুজুর গো আজকে থেকে কোনো জীবনের কোনো মিথ্যা কথা বলবো না। বিশ্ব নবীর হাত ধরে হুজুর গো আপনার হাত ধরে বলতেছি আজ থেকে আমি মিথ্যা কথা বলবো না। এই কথা বলার পর ওই আরবি পানিতে চলে গেল। যাওয়ার পর সন্ধ্যার টাইমে তার চাকর শরাবের পেয়ালা নিয়ে তার সম্মুখে হাজির করল। ওই আরবি এবার শরাবের পেয়ালাটা হাতে নিচে মুখে দিবে, এমন টাইমে সে কল্পনা করতে হায় হায় আমি বিশ্ব নবীর কাছে ওয়াদা করেছি হুজুর গো আমি মিথ্যা কথা বলবো না। আজকে এখন যদি আমি শরাব পান করি কালকে তো বিশ্ব নবী জিজ্ঞাসা করো বাবা রে কালকে তুমি কি কি বস্তু খেয়েছ, আমি কেমন করে বিশ্ব নবীর পবিত্র জমানার সম্পর্কে এই অপবিত্র কথা আমি কেমন করে পবিত্র জমিন অর্পণ করেছি। এইবার ওই আরবি বলতেছে ভাই সাগরে তুমি শরাবের পেলাটা নিয়ে যাও, আর জীবনে আমি কোনোদিন শরাব পান করবো না। সুবহানাল্লাহ। এইবার আরবি সে ব্যবসায় চলে গেল, আর ব্যবসায়িক নিয়ে একটা তার নিকটে এসে গেল। এইবার ওই আরবি ব্যবসা মেয়ের সঙ্গে যখন মিলন হওয়ার জন্য যখন তৈরি হয়ে গেল, এমন টাইমে ওই আরবি চিন্তা করলো হায় হায় এখন যদি আমি জিনা করি বিশ্ব নবী কালকে আমাকে জিজ্ঞাসা করে বাবা রে কালকে তুমি কোন কোন কর্ম করেছ, আমি মিথ্যা কথা বলতে পারবো না, কারণ বিশ্বর হাত রেখে আমি বলেছি। আমি কেমন করে বলবো আমি জিনা করেছি, এই অপবিত্র কথাটা বিশ্ব নবীর পবিত্র জমানার সম্মুখে আমি কেমন করে বলবো? এরা আমি বলতেছে বন্ধে জীবনে অনেকদিন তোমার সাথে আমি জিনা করেছি, না না আজ থেকে আর তোমার সাথে জিনা করবো না, আজ থেকে তুমি আমাদের ধর্মের মন তোমার সাথে আর জিনা করবো না। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার মেহরবানরা এইবার ওই আরবি হাতের মধ্যে তরোয়াল নিয়ে ডাকাতি করার জন্য যখন রাত গভীর হয়েছে হাতের মধ্যে তরোয়াল নিয়ে ডাকাতি করার জন্য বাইরে থেকে বের হয়ে গেছে। এবার চিন্তা করতেছেন ন্যাশনাল হাইওয়ে না যায় একটা গোপন রাস্তা ছিল, 2 পায়ের রাস্তা ছিল, ওই 2 পায়ের রাস্তাতে সে আগে চলতেছে। এমন টাইমে 13 জন আর এক কয়েছে 17 জন, এই 17 জন বা 13 জনের একটা গ্রুপ সদাগরের গ্রুপ, এরা বিজনেস করিয়া অনেক টাকা পয়সা ধন সম্পত্তি নিয়ে তারা বাড়ির দিকে আসতেছে।
তারা একটু চিন্তা করতেছে, হায় হায় এখানে আমাদের কোন দস্যু আছে যার সম্মুখে বললে আমাদেরকে ধরাশায়ী করবে, কতল করবে, টাকা পয়সা সব লুটপাট করে দেওয়া যাবে। ওদিকে আমরা এই ন্যাশনাল রাস্তা দিয়ে না যায়, হাইরোড দিয়ে না যায়, আমরা দুই পায়ে রাস্তা দেওয়া যাবো এই কল্পনা করিয়া এরা বিভক্তি করলেন, হাতের মধ্যে তরল নিয়া ওই দুই পায়ে রাস্তাতে চলছে। এমন টাইমে ওই 17 জনের দল নাই বা 13 জনের দল, এই সদাগরের দল, এরা টাকা পয়সা ধ্বংস করে নেয়া, ওরা ওই গোপনে রাস্তাতে দুই পা রাস্তা দিয়া আলা চলছে। এমন টাইমে যখন সামনাসামনি হয়ে গেল, এমন টাইমে ওই সদাগরের দল বলতেছে, হায় হায় যে দুশ্মনের ডরে, যে ডাকাতের ডরে এই রাস্তাটা আসতেছিলাম, সেই দুশ্মন, সেই ডাকাত আমাদের সম্মুখে পড়ে গেল, আজকের বাঁচার কোনো উপায় নাই। এইবারে রবি হাতের মধ্যে তরল বলতেছে, ও সদাগরের দল, তোমরা যত টাকা পয়সা আনছো, ধন সম্পদ আনছো, সমস্ত আমার সম্মুখে হাজির করো, আর কেউ তোমার যেতে পারবে না। যদি তোমরা দৌড়াও আমার হাত থেকে কেউ রক্ষা পাবে না। কারণ এরা বিক্রা তো তাকুত ছিল, একজন যুবক 100 জন যুবককে ধারাশায়ী করতে পারতো, এত বড় ক্ষমতা, এত বড় শক্তি আল্লাহ তাকে দিয়েছে। সুবহানাল্লাহ। যেমন হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা হযরত কাসেম, হযরত আলী আকবর, হযরত ইমাম হাসান হুসাইন, আমার ভাইরা লক্ষ লক্ষ কাফেরকে একাই ধরাশায়ী করত, একাই ধরাশায়ী করত। কত বড় তার লক্ষ বড় ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। যদি তারা পানি পান করত আর ওই ফোরাত নদীর মধ্যে যত কাফের ছিল সমস্ত কাফেরকে ধরাশায়ী করে দিত। আমার ভাইরা, আমার মেহমানরা, অত তাকত ওই যুবকের, এক যুবক একা 100 জনকে ধারাশায়ী করতে পারে, কতল করতে পারে, এমন শক্তিশালী। ওই যুবক বলতেছে, ও সদাগরের দলেরা, তোমরা টাকা পয়সা ধ্বংস করে জানছো, এখানে তোমরা তাড়াতাড়ি জমা করো, একজন দৌড়াতে পারবে না। যদি কেউ পালাবার চেষ্টা করো, আমার হাত হয়তো তোমরা কেউ রক্ষা পাবে না। তারা দুই চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে বলতে পারো, আজকাল বাসার কোন রাস্তা নাই, জীবনের ভয়ে মরণের ডরে আমরা ন্যাশনাল রাস্তা দিয়ে গেলাম, গোপন রাস্তা আসলাম, আর এমন দোষ আমাদের সম্মুখে পড়ে গেল, আর আমাদের বাসার কোনো উপায় নাই। মাবুদ, তুমি যদি রক্ষা করো রে মাওলা, তবে তো বাঁচতে পারবো রে মাওলা, নাহলে বাসার কোনো উপায় নাই। এমন টাইমে ওই আরবিক যখন চলছে তাদেরকে কতল করার জন্য, আরবিকের হুশ হলো, হায় হায় আমি বিশ্ব নবীর কাছে ওয়াদা করেছি, আর যদি এদেরকে যদি কতল করি, কালকে বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ হবে। নবীজি বলতে, বাবারে কাল তুমি কি কতল করছো, আমি কেমন করে বিশ্ব নবীজির পবিত্র জবান সম্মুখে এই অপবিত্র কথা আমি কেমন করে করবো? হুজুর, আমি মানুষকে কতল করে টাকা পয়সা লুটপাট করে দিয়েছি। এই কথা স্মরণের সাথে সাথে হাত থেকে থরথর করে কাঁপতে কাঁপতে তরোয়ালটা জমিনের মধ্যে ছেড়ে দিয়া বলতেছে, আয় আয় ভাই রে, তোদের কোনো ডর নাই, তোদের কোনো ভয় নাই। আমার জীবনে অনেক মানুষকে আমি কতল করেছি, অনেক মানুষকে খুন করেছি, আজ থাকিয়া কোনদিন কাউকে আমি খুন করব না। আয় তোর আমার ভাই, আয় আয়, তোদের কোনো ডর নাই, ভয় নাই, ভয় নাই। এই কথা বলার পর ওই যুবকেরা বলতেছে, হে ভাই যুবক, আজকে তোমার এত বড় দয়া কেমন করে হলো? এরা বলতেছে, ভাই দাদা, আমি বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বলেছি, জীবনের মিথ্যা কথা বলবো না। আমার জীবন অনেক মানুষকে আমি কতল করেছি, খুন করেছি। ও ভাইরা, যে বিশ্ব নবীজি আমার অত দয়ার নবী, অত মায়ার নবী, যেনার হাত ধরে ধরে আমি ওয়াদা করেছি, আজকে যদি তাদেরকে কতল করি, বিশ্ব নবী প্রশ্ন করবে, আমি জবাব দিতে পারবো না।
যা তোরা বাড়ির দিকে যা। এইবার মসজিদের নববীতে আজান হয়ে গেল, ফজর আজান হয়ে গেল। বিশ্বনবী জামাত ফজরের নামাজ পড়িয়া পূর্ব দিকে ঘুরিয়া বসেন, সাহাবাদেরকে নিয়ে ফজরের ফাজাইল বয়ান করতেছেন। এমন থেকে এক পাও দুই পাও করে 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 ওই এরা দিকটা মসজিদ নববীর সম্মুখে দাঁড়ায় গেছেন। বিশ্বনবী জামাত তাকাইছেন, বাইরে তাকাইছেন, দেখে সে আরবি ওই মসজিদের দরজার সামনে দাঁড়ায় আছে। বিশ্বনবী বলতেছে, আয় রে বাবা, আয় আরবি, তুই মসজিদের ভিতরে ঢুকে আস। এইবার আরবি থরথর করে কাঁপতেছে আর মসজিদের দিকে ঢুকতেছে। মসজিদ যখন ঢুকলেন, বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, বাবা রে, বলো বলো, কাল রাতের মধ্যে তুমি কোন কোন কর্ম করেছ? তুই যজ্ঞের বাড়ি ছেড়ে বলতেছে, আপনার হাত ধরে যখন আমি অদা করেছি, বলেছি হুজুর মিথ্যা কথা বলবো না। হুজুর আমি যখন বাড়িতে চলে যাই, প্রত্যেক দিন আমার চাকরে মদের পেয়ালা, শরাবের পেয়ালা ঢেলে ঢেলে আমাকে তুলে দিত, আমি পান করতাম। হুজুর যখন আমি শরাবের পেয়ালাটা হাতে দিলাম, আমার স্মরণ করবো হুজুর আপনার হাত ধরে বলছি আমি জীবনে মিথ্যা কথা বলবো না। তাই ভাবছি এখন যদি শরাব পান করি, এই অপবিত্র কথা হুজুর আপনার পবিত্র জবানের সঙ্গে কেমন করে বলবো? হুজুর যার জন্য আমি শরাব পান করি নাই গো হুজুর, শরাব পান করে ছেড়ে দিতে পারছো। সুবহানাল্লাহ। তারপর যখন জিনার কথা শোনা হয় গেল, হুজুর আমি প্রত্যেক রাত্রের মধ্যে জিনা করেছি গো হুজুর। তাই যখন আমি জিনা করার জন্য যখন জিনা মেয়ে থেকে নিকটে চলে গেছি, যখন জিনা করতে যাব ওই টাইমে স্মরণ হয়ে গেল, হুজুর আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন এই অপবিত্র কথা আমি কেমন করে বলবো হুজুর আপনার পবিত্র জবানের সম্মুখে যে হুজুর আমি জিনা করেছি। হুজুর যার জন্য মহিলাকে বলছি, বলবে জীবনে তোর সাথে অনেক জিনা করেছি রে বোন, আর জিনা করা যাবে না, তুই আমাদের সদর বোন। না না, আমার জীবন যত জিনা করেছি আল্লাহ রাস্তায় মাফ করে দেন। তারপর আজ যখন গভীর হলো, হাতের মধ্যে তরোয়াল নিয়ে প্রত্যেক দিন মানুষকে খুন না করলে, মানুষের টাকা পয়সার লুটপাট না করলে আমার ভালো লাগে না হুজুর। তাই হাতের মধ্যে তরোয়াল নিয়ে আমি পেট থেকে বের হলাম ডাকাতি করার জন্য, খুন করার জন্য, চুরি করার জন্য। হুজুর অন্যদিন আমি ন্যাশনাল রাস্তাতে যাই, আর ওই দিন ন্যাশনাল রাস্তাতে না যায় গোপন একটা রাস্তা দিয়ে আমি চলছিলাম হুজুর। তাই ওই গোপন রাস্তাতে যাইতে যাইতে একদম সাদা করে তো তারা বিজনেস করে করে অনেক টাকা পয়সা ধন সম্পত্তি নিয়ে তারা ওই রাস্তায় আসতেছিল। আমার সম্মান শুরু হয়ে গেল, তাই আমি তাদেরকে আক্রমণ করলাম মারার জন্য। যখন আমি তোরাও করছি হুজুর তাদের দুই চোখের পরিবর্তন করেছে, কি জানি করে বলতেছে হুজুর। তাদের চোখের কান্না দেখে আমার স্মরণ হয়ে গেল হুজুর, আমি আপনার হাতে হাত রাখে বলছি মিথ্যা কথা বলবো না হুজুর। তাই আমার স্মরণ হলো ওই যুবকদেরকে যদি আমি কতল করি হুজুর, আপনার নিকটে কেমন করে বলবো হুজুর। তাদেরকে কতল করিয়া তাদের টাকা পয়সা লুটপাট করে আনছি হুজুর। যার জন্য আমি তাদেরকে বলছি, ভাই রে, আজ থেকে জীবনে আর কোনোদিন চুরি ডাকাতি করবে না, তাদের কোনো ডর নাই, ভয় নাই, যা যা আজকের থেকে তোরা নিরাপদ হয়ে গেলি হুজুর। তারপরে মসজিদে আজান হয়ে গেল হুজুর, আমি মসজিদের মধ্যে হাজির হয়ে গেলাম। নবী জানার সমস্ত সাহাবাদেরকে ডেকে ডেকে বলতে চাই, সাহাবারা তোমরা শোনো, তোমরা বলবো ইন্নামাল কিযবু লিকুল্লি যুনুবিন। নবীজি আমার সমস্ত সাহাবাদেরকে ডেকে ডেকে বলে, সাহাবারা তোমরা শোনো, তোমরা বলছো মিথ্যা কথা হলো সমস্ত পাবেন না, যে
তাহলে আজকে থেকে আপনি তখন ছাড়বেন বলছেন ছাড়বেন একটা হাত তুলে দেখি হাত তুলবেন আজকে আমি তখন না রে